ওকে সেদিন পড়াবো তো তাই এই যে তুমি এই যে কি নিতে আসলে আর কি নিচ্ছ আবার? হায় রে, এক পিসি আছে। ভালো আব্বা? সুন্দর হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। আমি অনুষ্ঠানের দিন যে শাড়িটা পরবো তার জন্য ব্লাউজ নিতে হবে, কারণ আমার ওই ব্লাউজ গুলো তো হচ্ছে না। এই যে দেখো সকাল সকাল আজকে একদম দারুন এখানে ব্রেকফাস্ট। তোমারটা কি আছে দেখি? মুসলি। বাড়ি এসেও মুসলি পিসি ছাড়ছে না কেন? হ্যাঁ আরে না, বাড়ির দুধটা খুব সুন্দর, এত সুন্দর দুধ তো পাওয়া যায় না, তার একদম ঘন দুধের। চল আজকে মুসলিটাই খায়। এবার কি বলতো কেন এইগুলো, কারণ আবার তো আমাকে একটুখানি ঠিকঠাক হতে হবে, তাই জন্য এখন থেকেই চেষ্টা করছি। আমার মানে টার্গেটই ছিল ইনায়া 3 মাস হবে, তারপর থেকে আমি মোটামুটি একটু ডায়েট শুরু করব। 3 মাস পর্যন্ত আমি কিছুই করব না, কারণ ওরও তো একটা খাওয়ার ব্যাপার রয়েছে, কারণ 3 মাসের পর থেকে আই থিঙ্ক ডক্টরও কিছু হয়তো অন্য কিছু ফর্মুলা সাজেস্ট করতে পারে, আর না হলে ও ব্রেস্ট মিল্কের ওপরেই থাকবে, অসুবিধা নেই। তাই জন্য এখন থেকে মুসলি খাওয়া দাওয়া একটুখানি কন্ট্রোল আনতে হবে আমাকে। সো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ব্রেকফাস্ট কি আছে তার থেকে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কোথায় বসে আমরা ব্রেকফাস্ট করছি। একদম সুন্দর উঠোনে বসে হালকা হালকা রোদ্দুর পড়ছে, মিষ্টি রোদে আমাদের সকালের খাবারটা আমরা এনজয় করছি। আর এইখানটাতে এখন শীতকালে ওই সেবারও যখন এসেছিলাম এখানেতে বসে খাওয়া দাওয়া হতো, আর এবারটা আরো বেশি মজা লাগছে। কেন বলতো, সেবারটা এতগুলো ফুল গাছ ছিল না, তাতেই এত ভালো লাগছিল, আর এবার এতগুলো ফুল গাছের মাঝে সত্যি দারুণ লাগছে। আমি শুধু ভাবছি যে ইনা এত ছোট, এখন তো এগুলো বোঝে না, আফ্রিদ কি করবে? আয়ান তো অনেক বড় হয়ে গেছে, কিছু করবে না, আবার আফ্রিদ তো আমার মনে হয় ফুল ছিঁড়তে যাবে, এটা করবে ওটা করবে। তাই যাই হোক, বাচ্চাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিউট লাগে, যতদিন না বড় হচ্ছে। বড় হলে ওই কিউট গুলো দুষ্টুমিতে পরিবর্তন হয়ে যায়। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে ব্যাক টু ব্যাক অনেক কাজগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলতে হবে। সাফি আসো তো, দেখো তো কি হলো, রং কতদূর হলো? দেখো কেমন হয়েছে, এক কোট টেনেছি। হ্যাঁ, এক কোটে তো এরকমই হবে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলতো, আমরা না এই 2 দিন ধরে বাবুর জন্য ওয়েট করছি। মেবি কোনো কারণের জন্য আসতে পারছে না, কালকেও আসেনি আজকেও আসেনি। আর আমাদের হাতে মাত্র 2 দিন, মানে কালকে শুক্রবার শনিবার, রবিবার দিন তো অনুষ্ঠান ছেড়েই দাও। মানে শনিবার দিনও আমরা কিছুই করতে পারবো না, বিকজ শনিবার দিন সকালবেলা থেকে সবাই চলে আসবে, আমিনা আপারা আসবে, আছিয়ারা আসবে, আরো সবাই যা যা আসার চলে আসবে। তো যেমন বলো দাঁড়াও, তাহলে এক কোটটা আমি টানার চেষ্টা করি, পারি কি পারি না। তো দেখছি না ভালোই করেছে, না একেবারে কিন্তু খারাপ হয়নি। এই না উঠে গেছে তো। হ্যাঁ মামা, যাও আগে যাও, আগে যাও, আগে যাও, যাও যাও। ঘুম থেকে উঠে গেছে, চোখ খুলে যখন দেখছে কাউকে দেখতে পাইনি, চিৎকার করে কাঁদছে। ও বাবা, কি হয়েছে মামা? চলো চলো ঘরে যাবে, চলো চলো সোনা। উলে বাবালে, কি হয়েছে মাম্মা, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, উলে বাবালে, ওটা খেতে নেই, ওটা খেতে নেই, ওটা খাওয়ার জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোলো 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 তোলো, ওঠো। আচ্ছা ওঠো 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 ওঠো, বাবালে 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 বাবালে, হ্যাঁ ওঠো 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 ওঠো। হ্যাঁ মামা, এই তো মামা ইনায় স্নান করিয়ে দিয়েছি আজকে, শরীরটা ঠিক ছিল বলে আমি রোদ্দুরও বাইরে, ওকে স্নান করিয়েছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটুখানি ঘুমোলো। আমিও ইতিমধ্যে স্নানটাও সেরে ফেলেছি। আর তোমাদের যেটা বলছিলাম, তো বাবু যদি কালকে আসে তাহলে আজকে জামার 1 কোট মেরে দোকান 2 কোট মারার পরে প্রিন্টটা সেদিন সম্ভব নয়, তো 1 কোট আজকে মারলো, শুকিয়ে যাবে, কালকে বাবু এসে 1 কোট মেরে এর উপরে প্রিন্ট করে দেবে। আমার কি ট্যালেন্ট কম আছে নাকি? না, তুমি সর্বঘাটের কাঠালি কলা, সর্বঘাটের কাঠালি কলা। আমার মেয়েকে ওরকম তৈরি করতে হবে। বাবা আঙুল চুষে পাগল করে দিল। তো চলো একে খাইয়ে নি। আজকে আবার আমাদেরকে 2টো নেমন্তন্ন সারতে হবে, তাই তোমার জামানের যে ফ্রেন্ড যারা ছিল তোমরা আমাদের এই গ্রামে, তো ওই 2টো নেমন্তন্ন আমাকে আর জামানকে গিয়ে সারতে হবে। তো দেখি ইনায়া যদি ঘুমিয়ে পড়ে তারপরে, আর ইনায়ার জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে, কিছু গোল্ড, তো সেটাও হচ্ছে গিয়ে বেরোতে হবে। এই কাজগুলো আজকে করতেই হবে, কালকে সময় পাবো না আর। ইনুর কি আজকে শ্যাম্পু করে দিয়েছে নাকি? ইনু শ্যাম্পু হয়েছে মা? তাহলে চুলটা স্পাইক হয়ে রয়েছে কেন এরকম? একটু স্মাইল করে দাও তো ইনু। ইনু, ওই ইনু, ইনু
স্মাইল করে দাও। মা তুলছে, দেখো এই দুটো বাচ্চা। ইনু একটু হাসো, একটু স্মাইল করো তো মাম্মা। স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, দাও স্মাইল দাও, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। গুড আফটারনুন এভরিওয়ান। আস্তে কথা বলছি, নেয় ঘরে ঘুমোচ্ছ। খেতে বসার আগে মিষ্টি মুখ, আব্বা মিষ্টি নিয়ে এসে তাই একটা মিষ্টি খেলাম। কিসের মিষ্টি আব্বা এটা? মামার দোকানে হালখাতার মিষ্টি, খাও। মামা পাঠিয়েছে। সাবি আম্মা বড়ি দিয়েছে, দেখো এবছরে বড়ি এগুলো খুব সুন্দর হয়েছে বড়িগুলো। এটা নিয়ে যেতে হয় বারাসাত। দেখো কত সুন্দর হয়েছে, দেখো। মালদা নিয়ে যাবো কিছুটা। এই বড়িটা বাবার খুব পছন্দের, বলছিল না? এটা খুব পছন্দের বড়ি। আমার আব্বা অনুষ্ঠানের আগে মোটামুটি যা আমাদের খাওয়াচ্ছে, মানে এখান দিয়ে টাকা জমিয়ে মনে হচ্ছে অনুষ্ঠান হবে। এই যে দেখো কালকের কলা ওখানে এখনো আছে। দেখো আব্বা সবজি খায়, দেখো কতটা। আব্বা ভাত কম খাবে, সবজি বেশি খাবে। আর আজকে রান্না হয়েছে বেগুন আলু বড়ি মাছ। এটা ওই বড়ি দিয়ে আজকে রান্না হয়েছে মাছ। চলো, আমার ওটা থাকলে আর কিছু লাগবেই না। ঘড়িতে বাজে পুরো 4:30। আমাদের খাওয়া হলো কিছুক্ষণ আগে। আর ইনায়া যেহেতু ঘুমোচ্ছে, তাই যেটা বললাম একটুখানি আগে, আমাদের গ্রামের, মানে গ্রামে বলতে মানে বাকি ভাই সবাই চেনে, মাসুম ভাই আর শাহাবুদ্দিন ভাইদের বাড়িতে আমি আর জামান যাচ্ছি, গিয়ে নেমন্তন্নটা সেরে আসছি। আর বাকি সবার আব্বা নেমন্তন্ন করবে। এটা যেহেতু ফ্রেন্ড সার্কেল হয়ে যাচ্ছে, উত্তমদাকে বলতে হবে। হ্যাঁ, উত্তমদা বাকি এই 3টে জায়গায় আমরা নেমন্তন্নটা সেরে আসবো। চলো বেরোই, ইনায়া ওঠার আগে আমাকে আবার ফিরে আসতে হবে। এখনো অনেক বেলা, বলো বেলা কত? বারাসাতে এখনো রোদ, আর বেলা কত এখন বড় হয়ে গেছে। এখন তো সন্ধ্যে মাগরিব। তোমার পাড়া বলে তুমি যাতা পরে বেরিয়ে যাচ্ছ? আর কি করা যাবে? এলাকা তো নিজের এলাকা, নিজের এলাকা। চেনা মানুষের কি আর বলে না, চেনা বামুনের কি আর পড়তে লাগে? তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। যেমন খুশি তেমন চলো। বলে দাও একটুখানি কুতকাত করলে কেন ফোন করে? কাঁদতে শুরু করলে একদম ওকে থামানো মুশকিল। চলে এসেছি মাসুম ভাইদের বাড়িতে নেমন্তন্ন। এই যে আমার প্রিয় ভাই। রবিবার দুপুর বেলা তোমার বউয়ের, তোমার বাচ্চা। না ওরকম না, ওটা বলতে 16 আনা নেমন্তন্ন। আনা দাও 16 আনা উপলক্ষে বলতে মেয়ে হয়েছে, তাই শ্বশুর অনুষ্ঠান করছে। আচ্ছা। বিষয়টা কি বোঝাতে পারলাম? এখন কি নেমন্তন্ন তোমরা কি গ্রহণ করলে? যথা সময়ে চলে যাবো। যথা সময়টা বলো। না সময়টা বলে দাও। সময় দুপুর বেলা যখনই আসবে, একটু আগে আগে যেতে হবে, তাহলে না বলো। ফুচকার ব্যবস্থা আছে, ওইটা খেয়ে পেট বাড়াতে হবে। একটু তাড়াতাড়ি যাবে, কিছুক্ষণ থাকবে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে? কি বলে, মেয়েকে অবশ্যই নিয়ে যে। হ্যাঁ, যেন নিজেরা নিজেরা আনন্দ করবে, সাজুগুজু করার জন্য মেয়ে যেন যায়। হ্যাঁ, ও যেন অবশ্যই যায়। সবাই থাকবে, ও আনন্দ করবে। বাচ্চার অনুষ্ঠান এটা কি বলে, বাবা মাদের অনুষ্ঠান না, বাচ্চাদের অনুষ্ঠান। চলো মাসুম ভাই, তাহলে ফাইনাল একদম। চলো এবার আমাদের যেতে হবে, খাবার টাবার নিয়ে আসি। কিচ্ছু না, আমি খেয়ে এসেছি, মেয়ে ঘুমাচ্ছে, ওই ফাঁকে এসেছি। বাড়ি এসে আমি একটুখানি টুকটাক কাজ ছিল সেইগুলো গুছিয়ে আবার যাচ্ছি কাটিয়ার। মানে আজকে একদমই বসার সময় নেই, কারণ আজকেই যেতে হবে, কালকে আমার বেরোনোর সময় হবেই না। শুধু দৌড়চ্ছি আমি আর জামান। আমি শুধু ভাবছি যে মেয়ের সামান্য এই অনুষ্ঠানে এরকম হচ্ছে, রায়ের সেরিমনিতে কি হবে আর মেয়ের বিয়েতে কি হবে আমাদের, পাগল হয়ে যাবো আমরা। চলো তাড়াতাড়ি আসতে হবে। রাতের উঠোনটা মারাত্মক লাগছে না? আমরা এসি ওই ওয়ালটাতে, আমাদের ঘরের ওয়ালটাতে প্রিন্টটা হবে, তো প্রিন্টটা কি নেব সেটার জন্যই এখানে দেখছি, একটু অন্যরকম করবো এবার। এটা একটা আছে, কোনটা আমরা নেব, কোনটা দেখি। এটা একটা আছে, এটা আছে, এরকম টাইপের ছিল, এরকম আগে ছিল। আর এখানে বাঁশ গাছ আছে না, ওখানে বাঁশ বাগানের ভেতরে আমরা থাকি, আর বাঁশ গাছ নিয়ে লাভ নেই। এই যে দেখি, না ওটা নেব না, ছোট্ট কিছু ফুল টাইপের। কোনগুলো? আর গোলাপ আছে, এটা দেখো ভালো লাগছে না? এটা মেজো ভাইয়ের দোকানটা ছিল বলে আমাদের সবকিছু সম্ভব হচ্ছে। যখন যেটা মনে করছি তখন এসে নিয়ে যাচ্ছি, আর তখন সেটা করছি। আর সব থেকে আরো সুবিধা হচ্ছে ভাইয়ের জন্য। এই সাবি, আর চলো হাবিবার দোকানে যাই, চলো।
এই কাজটা কমপ্লিট হলো। মেইন যেটা কাজ, আমি এসেছি রিমিশা জুয়েলার্সে আমার মেয়ের জন্য ভাই, একটা আসসালামু জিনিস- আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। ও, চলো চলে এসেছি আমরা এখানে। আমি ইনায়ের জন্য একটা ছোট্ট পেন্ডেন্ট নেবো। আচ্ছা ভাই, লকেট ছোট্ট, কই বার করেন। ওর যে ছোট চেনটা আছে না, ওই চেনের সাথে অনুষ্ঠানের দিন আমি একটা ছোট্ট পেন্ডেন্ট পরাবো, তো সেটা আমরাই গিফট করি ইনায়াকে। ছোট একটাই আছে। হাই রে, এক পিসি আছে। লাকি। এটা ছোট, এটা ভালো দেখাবে। এ দেখি। বারিক চেনে হলে এটা ভালো দেখাবে, আর যে একটু মোটা চেন থাকে না না, ওই চেনের সাথে এটাই ঠিক আছে। দেখি ওইগুলো এটা বারিক ডিজাইন ঠিক আছে কি? হ্যাঁ, আমি এরমই চেয়েছিলাম। আচ্ছা, ওই চেনটার সাথে ছোট্ট একটা পেন্ডেন্ট থাকবে, ওকে সেদিন পরাবো তো তাই জন্য। ওই যে দাও বাড়ি যে এই যে তুমি এই যে কি নিতে আসলে আর কি নিচ্ছ আবার? ওই পাশে দুটো 2800 ওটাই তার উপরে। কি হ্যাঁ, মেয়ের জন্য নিয়েছি, মেয়ের মা নেবে না কিছু। 3500 টাকা। কি অবস্থা দেখি, ভালোই তো লাগছে। মাতে হচ্ছে না, ভালো লাগে না। বড় করে দেবো? দেখি, বাহ। কিন্তু এর এই স্টোন গুলো থাকে কি? থাকবে, yes। শিওর থাকবে না, ওই যে আরেকটা দিলে এর হাতে স্টোন থাকে না? থাকবে। কাজ করতে হয়, এসব থাকে আমার। না থাকলে আমি বলবো। দেখি, এই আংটিগুলো খুব সুন্দর। ভাই এটা দাম কি আছে ভাই? এটা শোন, আমাদের বলারকে যারা এসছে তাদের আমি 30% করে ডিসকাউন্ট দিচ্ছি। তাই? হ্যাঁ, বাহ। এটা যেন ও ভাই ভাই, না না, আপনি নিজেই বলে দেন যে আমার এই ব্লগ দেখে যারা এসেছে তাদের 30%ও ডিসকাউন্ট দিয়েছে, তো আসলে 30% আপনি ডিসকাউন্ট দেবেন, তাই তো? ব্যাস, হয়ে গেল। নাম বলতে হবে, না বললে বলে কোনদিন হবে না। না না, এসে বলতে হবে যে ব্লগ দেখে এসেছি, ব্যাস, আমাদের নাম বললেই হয়ে যাবে। আমি অনুষ্ঠানের দিন যে শাড়িটা পরবো তার জন্য ব্লাউজ নিতে হবে, কারণ আমার ওই ব্লাউজ গুলো তো হচ্ছে না, একটুখানি স্মল সাইজ নিতে হবে। তো দেখি, মানে সেই দিনের জন্যই নেবো বেসিক্যালি। কি এই ডিজাইন নেবে? হাতের শাড়ির সাথে ডিজাইন ভালো লাগবে কি? কি করে বলবো, হাতের শাড়ি এইগুলো মনে হচ্ছে ভালো লাগবে। এটা দেখ, এটা খোলো দেখি, এই ডিজাইনটা দেখি। এটা ফাইনাল? হ্যাঁ, বোটনিক গলা আছে। এটা বটনিক? পেছনে তুমি যে হাতা চাইছিলে ওটাই? হ্যাঁ। ঠিক আছে, ওই এটা দিয়ে দেন তো। এখন পুরো ঘড়িতে বাজে 7টা, আর আমরা তাড়াহুড়ো করে গেছি, তাড়াহুড়ো করে চলে এসেছি, যেহেতু ইনু ঘুমাচ্ছিল সেই জন্য, আর আব্বা গেছিল এদিকে সন্ধ্যেবেলা নেমন্তন্ন করতে, তা আব্বাও নেমন্তন্ন করে চলে এসছে। আবার নেমন্তন্ন কতদূর করে আসলে? আমি নেমন্তন্ন বাড়ির থেকে শুরু করেছি, করে এখান থেকে যে মল্লবাড়ি সব বলেছি, মানে পুরো পাড়াতে সব বলেছে, তাই তো? পুরো পাড়া সব কমপ্লিট। আমি সন্ধ্যে চাটা করছি, এই যে হাব্বা আমার চিনি ছাড়া চা, আর আমাদের দুজনের একটু হালকা চিনি দিয়ে চা কমপ্লিট। বসে একটু চাটা খাবো, আর যে পেন্ডেন্টটা নিয়ে আসলাম ওটা একটু আব্বা আমাকে দেখাই যে কেমন হয়েছে। আমার মনে হয় চেনের সাথে খুব ভালোই যাবে। এই যে আমার আর ও চিনি দিয়ে চা। আব্বা ওই যে দেখি ওটা পেন্ডেন্ট, এই যেটা নিয়ে আসলাম ইনুর জন্য, আমাদের ছোট্ট ইনুর জন্য আমাদের তরফ থেকে ছোট্ট গিফট, সেটা আমি একটু দেখাই, আব্বাকে দেখাই, আম্মাকে দেখাই। দেখতে এতটুকু কিন্তু দামটা এতটুকু কিন্তু না। এই যে, ভালো লাগছে এটা? ও কত, 10 থেকে 12 টাকা। খুব হলে না না, 10-12 টাকা দাম তো, ওটা তো মানে যদি মানে ইমিটেশন হতো তবুও অত কম দাম হতো। 10-12 টাকা হতো না। ওই 10-12 টাকা, আমাদের ছোটবেলায় 10-12 টাকা দাম ছিল, খুব হলে 10 টাকা হবে। ভালো লাগছে ডিজাইনটা আব্বা? আর চশমা আনতে হবে, চশমা না দেখি বুঝতে পারবো না। এই যে আব্বা চশমা পরে এসে এবার দেখবে। ডিজাইন দেখাচ্ছে ভালো তো? ভালো হয়েছে না? ভালো ডিজাইনটা বা? ওদের মোবাইল দেখি ডিজাইনটা আমার চশমাকে বাইরে না। এই যে আমি চেনটা নিয়ে এসেছি, চেনটার মধ্যে একসাথে এটা পরিয়ে রেখে দেবো। আবার পরিয়ে দিন তো, এটা অনুষ্ঠানের দিন একটু ইনুকে পড়াবো। এই জিনিসগুলো ও যখন রাইস সেরিমনিতে ভালো করে পড়তে পারবে, তবু এবার দিন একটুখানি পড়াবো। এবার দিন একটুখানি পড়াবো। তো সুন্দর হয়েছে, এর সাথে হয়েছে ভালো। ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস, মানে হারটার সঙ্গে হারটা যেহেতু একদম ছোট্ট, পেন্ডেন্টটা একদম খুব সুন্দর হয়েছে। দেখি ফাইনালি ওটার সঙ্গে কেমন লাগছে দেখতে। বড় হচ্ছে মানাতো না, তখন এই হারটা ছোট হতো আর ওটা বেশি বড় হয়ে যেত। বড় ছিল। হাতে ধরো। বাহ, যেন মনে হচ্ছে একসাথেই তৈরি এটা।
মনে হচ্ছে সত্যি তাই একসঙ্গেই তৈরি। ভালো লাগছে না আব্বা? হুম। সুন্দর হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। আমার খুব ইচ্ছা আছে ইনায়া যখন একটুখানি বড় হয়ে যাবে না, ওর জন্য ওই যে এখন চেনের সাথে সেট বেরিয়েছে না, ইনু লেখা, মানে কোন ওর নাম দিয়ে, তো আমি ওকে করে দেবো INU, ইনু দিয়ে একটা চেন করে দেবো ওকে, একটুখানি বড় হোক। এখন তো এগুলো পড়তে পারবে না। এই যে এটা থাকলো, এটা এখনো বিভিন্ন অনুষ্ঠানে ওকে পড়াবো। এখনো তো মেন চেন বাকি, আব্বারটা তো এখনো আসেনি, রেডি হচ্ছে। চলো, ভালো হয়েছে জিনিসটা, এটা দেখেই ভালো লাগছে। পছন্দ হয়েছে আম্মা? পছন্দ হয়েছে। হ্যাঁ। এই না, দেখো ব্যাগ আছে একটা আলাদা। আমরা সবাই তো সবকিছু সিলেক্ট করছি, কিন্তু যার জন্য অনুষ্ঠান সে কি পড়বে, ওরটাই তো আমি বের করিনি, আর ওরটা তো ধুতে হবে না। তাই এখান থেকে একটা দেখি আব্বা আমাকে দেখায় কোনটা ওর ভালো লাগবে, তারপরে ওরটা আমি ধুতে দেবো। ডেটল জল দিয়ে তো ধুতে হবে ওরটা। বাবা আজকে আমার ঠান্ডা হচ্ছে। বাবা আসো তো এখানে, দেখো তো ইনায়ের কোনটা পরালে ভালো লাগবে এই দিন। দেখো তো কোন ড্রেসটা এর মধ্যে এটা হবে না ভাই না? এটা হবে? বার করো, পরো, বার করো। আমার ইচ্ছে এটা পরানোর। আচ্ছা, বার করো। এইটা পরালে বেশি ভালো লাগবে, এটাই। লালটা পরো। কি করছো তুমি? আচ্ছা, পরো। কোনটা আরো দেখবে? আম্মা কোনটা মনে হচ্ছে? জড়ো হয়ে গেছে, এবারে এটা দেখি। আমার হলুদটা। এটা এখন নাও হতে পারে ওর। আচ্ছা, ওই লালটা পরো। এটা আচ্ছা, আব্বা লাল আর আম্মা হলুদ। আমাদেরও এটাই বেশি পছন্দ। আমাদের ইয়েলোটা বেশি পছন্দ। আচ্ছা, দুটোই ধুয়ে দিই, যেটা হবে সেটাই নাকি? লালটা পরো, লালটা ভালো। আব্বার একটু লাল কালার বেশি পছন্দ। আমার মনে হচ্ছে আমি আমার একটু ছোট ভাই। কেন? আমরা তোমার এরকম ড্রেস কিনে দেবো? আমার জন্য তুমি এত জামা কাপড়, আমার জন্য। তা আগে কি অত জামা কাপড় ছিল তখন? জামা কাপড় তো এখন উঠেছে। সেই জন্যই তো মনে হচ্ছে যে আমি ছোট হয়ে যাবো। হ্যাঁ, এটা এই ড্রেসটাও ভালো। হ্যাঁ, কিন্তু এটাও এখন না ওকে নিয়ে ক্যারি করা যাবে না। এটা পরালে এখন একটুখানি ওকে নিয়ে করতে হাফ হাতা, ওদের যেমন একটু ফুল হাতা আছে। ওটা ঠিক গরম ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডাটাই জাস্ট যাবে তখন এটা আমি পরিয়ে নেবো ওকে। ওর যা ড্রেস হয়ে গেছে বাবা রে। হ্যাঁ, ওর যা ড্রেস হয়েছে না, ও বার করতে আর তুলতে একদিন চলে যাবে। এটাও পরিয়ে নিতে হবে মনে হচ্ছে, দেখো ওটা গরম পড়লে। হ্যাঁ, একটুখানি এই 10-15 দিন গেলে ওটা পরাতে হবে ওকে। এটা দেখো কিউট। এই যে এইগুলো সব এই কদিন পরেই পরানো যাবে, গরমটা পড়লেই পরানো যাবে। গুনোছো কটা হয়েছে? ও সেদিন নিয়ে এসেছিল 10 সেট। আচ্ছা, 10 সেট মাত্র? আর তারপরে এমনি তো সবাই যা দিয়েছে আরো মোটামুটি 10-12 সেট হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমি বলি যে রচনা ব্যানার্জি একটা শাড়ি পরে ইনায়ার রিপিট হবে না। আমার আব্বা হচ্ছে দিদি নাম্বার 1 খুব দেখতে ভালোবাসে, তো বলছে রচনা ব্যানার্জি কখনো রিপিট শাড়ি পরে না। ওরা পরে না তো, কারণ ওদের তো জামা কাপড় স্পন্সর করে না, ওরা রিপিট কেন করবে? আমার মেয়েরও স্পন্সর করেছে ওর বাবা মা, তারপর আরো সবাই। না, আমাদের তো সবাই করেছে বলো। ইনায়ার প্রচুর ড্রেস। আম্মা তাহলে ওইটাই ফাইনাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা, যেটা ভালো লাগবে সেটাই পরবে। কালকে যাচ্ছে মাকে না, শুধু সার্ফে না, ডেটল পানিতে ধুয়ে